আমার যাত্রা পেতে পুজো করা শেষ হয়ে গেছে। এখানে দেখুন পঞ্চনৈবেদ্য বা সপ্তম নৈবেদ্য দিতে পারো। আর এখানে আমি যাত্রা পেতেছি, যে রূপোর জিনিস বলো আর সোনা জিনিস দিতে হয়, 1 টাকার কয়েন, কাঁচা হলুদ আর পানে খিলি করে দিয়েছি। আর এখানেও একটা গোটা নৈবেদ্য দিয়েছি। আর দেখো এখানে সব ফল প্রসাদ যেরকম কেটে কেটে দিতে হয়। তো ভগবানের পুজো হয়ে গেছে আমার। এবার আমি চাল কলাটা মাখবো, তার আগে তোমাদের দেখিয়ে নিলাম। মার বার্থডে একবার বলে দিচ্ছি, মার বার্থডে চলে গেছে। দাঁড়াও আয়ুষ, মার বার্থডে চলে গেছে যেদিনকে আয়ুষের বার্থডে সেলিব্রেশন করছিলাম সেদিনকে। তো আমরা কোনোবারই বার্থডে সেলিব্রেশন করি না। আমি অনেককে দেখেছি, অনেক ব্লগার যারা কিনা মায়েদের বার্থডে সেলিব্রেশন করে, মা বাবা, ঠিক আছে। তো আমার মা বাবা তো কোথাও যেতে পারবে না, বাড়িতে থেকেই তাদের বার্থডে সেলিব্রেশন করতে হবে। আমি অনেকবার বললাম যে কাছাকাছি হোটেল আছে, তাই তো বলো, কাছে পিঠে হোটেল আছে। এই যে দেখো জামাইও ওই জন্য এসেছিলো, কিন্তু বলছে যে না যেতে পারবো না। তাই জন্য আমরা এখানে কেকটা নিয়ে এসে মাকে দিয়ে কাটাবো, জাস্ট এইটুকুই একটু সেলিব্রেশন। আর আজকে তো মা রান্না করেছিল নিজের হাতে, সেইগুলি আমরা খেয়েছি। আর এখন এই দেখো আমাদের যে বড় বাড়ি দেখালাম না পুজো হয় বৃহস্পতিবার, আর সেই বড় বাড়ির প্রসাদ রয়েছে এখানে। আর মা আদামার প্রসাদ মহাভোগও রয়েছে। এবার দেখো, এবার এটা দেখো হ্যাপি বার্থডে মা লেখা আছে। মা লেখা ভালো করে দেখাও, দেখ ফটো তুলে দিয়েছি, তোমরা শেয়ার জয়েন করে দাও। শুভ জন্মদিন। আগে উইশ করতে হয়, উইশ করো। আরে উইশ মানে মনে মনে একটা ভাবনা চিন্তা করতে হয়, যেটা ভগবানের কাছে উইশ করতে হয়। বললাম তো আগে না না ওভাবে না, মনে মনে চোখ বন্ধ করো। হ্যাঁ এটা ফু মেরে দাও। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ কি একটু পড়েছে বুঝেছো তো, ওই যে মোমবাতি পড়েছে, ওটা খাবে না। না না ওই জায়গাটা বাদ দিয়ে দে। আসো নাতি, আসো নাতি, আসো। ওকে না 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 না, মা তুমি খাই দাও, মা দিদাকে বাবু খাই দাও, বাবা খাই দাও। এবার দিদিকে দিয়েছি, দেন না দিদিকে দিয়েছি, যাও আমাদের কিছুকে দাও না, দিয়ে দে কেকটা না মেল্ট হয়ে আছে বুঝলে তো, ভালো কেকটা হেলকে। না আমাকে এটা দাও। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে শুভ দশমী। তোমাদের সবাইকে বড়দের জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলে আমার প্রণাম নিও। আজকে দশমী বিজয়া, তো এবং আমরা কিন্তু বিজয়া আজকে মানছি না, বিকজ এখনও ঠাকুর বিসর্জন যায়নি। অনেক বড় বড় ঠাকুর আছে, যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, আজ বিসর্জন যাবে না। বাবাকে এখানেই আসতে হবে, বাবাকে এখনই ঝাড় দিতে হবে, বাবাকে এখনই সব করতে হবে। এরপরে বলবে তুই আমাকে দেখিয়েছিস কেন, ব্যাস। আচ্ছা অনলাইনে তোমার জামাই কিনে নিয়ে আসছে, এখানে ভালো মটন কষা করবে কোন দোকানে, ওইখান থেকে নিয়ে আসছে। বাবা চারিদিকে ঘুরে এসে এখানে, হ্যাঁ ওখানে বিরিয়ানি করে, ওই তো যে সামনে এসে এখানে গেছিল ওই দিকে। জানি না, আমি জানি না, আমি বললাম ওর আসালান থেকে অর্ডার দিতে। যাই হোক আজকে আমাদের মটন কষা হবে। দিয়া দাদু ডাকছে, দিদন ডাকছে,
তো আজকে শুভ দশমীর জন্য অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে জানাচ্ছি। কালকে ব্লগগুলো পরপর আপলোড করতে হবে বুঝেছি, কিন্তু আমি তো বাড়িতে নেই এখন, আমি এখানে আছি এখানে, আর আমার ব্লগ আপলোড করতে হবে। বাবা চুপ করো না, ওয়াইফাই লাগে। তোমাদের এখানে বলা ছিল যেটা হচ্ছে আমি ব্লগ আপলোড করতে সত্যিই দেরি হয়ে গেছে, কারণ আমাদের ওয়াইফাইটা একদম পুড়ে গেছিলো, মানে যাকে বলে অ্যাডাপ্টার যেখান দিয়ে কানেকশন করা হয় কম্পিউটারে, সে অ্যাডাপ্টারটা ঠিকঠাক ছিল না। ওকে, তারপরে আমরা খেয়েছিলাম সে বিরিয়ানি, যেটা কিনা আমাদের এখানে অতিথি আপ্যায়ন বলে দোকান আছে দক্ষিণেশ্বরে, সেখান থেকে আনা হয়েছিল, সেটা মাটন বিরিয়ানি। তো যাই হোক, এই ছিল শুভ দশমীর খাওয়া দাওয়া। দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এর সঙ্গে কিন্তু শুভ বিজয় আমি সেরেছি, মানে ঠাকুরকে বরণও করেছি, বাড়িতে গিয়ে যা যা পুজো আচ্ছা ছিল সব করেছি, এগুলো এই ব্লগে তোমরা দেখতে পারবে একসঙ্গে, তাই জন্য আমি দিয়ে দিলাম। বিকেলবেলা আর ভালো লাগলে লাস্ট পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। এই দেখো আমি দেখাচ্ছি স্প্রাইট খাচ্ছি, কারণ বাবা স্প্রাইট আনিয়েছিল। অনেক খাওয়া দাওয়া, অনেক এনজয় করেছি পুজোতে, তবে কিন্তু সেভাবে এবারে আগের মতন ঠাকুর দেখা হয়নি। সাউথের ঠাকুর তো দেখতেই পারিনি, শ্রীভূমি এগুলো আমাদের এবারে দেখা হয়নি। তো আর বেশি বাড়িয়ে লাভ দেখা হয়নি, প্রতিবারে দেখতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু বাচ্চারা তো এক্সপেকটেশন করে থাকে না, কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা বেশি হাঁটতেও পারে না। আমি যেরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারতাম, এরা সেরকম পারে না। আর নাইটে যাওয়া তো পসিবলই নয়, কারণ আয়ুষ খুবই ছোট। যাই হোক, কথার মাঝখান দিয়ে আমাকে ভয়েস মেসেজটা পাঠাতে হলো, অনেক দিন দেরি করে, মানে কালী পুজো আসতে চলেছে, এখন ব্লগ আপলোড করছি, দুর্গা পুজোর ব্লগ। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে? এই যে সন্দেশ দিয়ে পুজো দিলাম, এই যে গোপাল আমাদের। আজ বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের যাত্রা পারতে হবে বাড়িতে গিয়ে। তো কালকে আমি বরণ করব মা দুর্গাকে, আমি যেখানে অঞ্জলি দিচ্ছি সেখানে বরণ করে তারপরে আমাদের শুভ বিজয়া জানাতে পারবো সবাইকে। আর তার সঙ্গে সঙ্গে আমাকে কালকে সকালে যাত্রা পারতে হবে। তারপরটা কি বলে, ওই কদম ফুল লাগাতে হবে সমস্ত ঘরে, দুয়ারে দুয়ারে, চন্দনের টিপ, সিঁদুরে, হ্যাঁ আজকে লাগিয়ে দেবো। কদম ফুল নিয়ে আসবে, চন্দনের টিপ আর সিঁদুরের টিপ দিতে হবে। আর সবাই আজকে তো এমনিতেও লক্ষ্মীবার, ঘর পেটে নেব। আর কালকে ঘরটা ওই যাত্রা পাতবো যখন, তখন পাতবো একটা ঘর। কালকে দই লাড্ডু নিয়ে আসবে, আমাদের মধ্যে পুঁটি মাছ নিয়ে আসে, দুটো পুঁটি মাছ নিয়ে আসে, সেটা সিঁদুর হলুদ লাগাতে হয়। পুঁটি মাছটা ধুয়ে ভালো করে, তারপরে ফল কেটে তুমি দিতে পারো। আর নৈবেদ্য দিতে হয়, আমাদের নৈবেদ্য দিতে হবে কালকে, এটা পঞ্চ নৈবেদ্য, এটা গোটা নৈবেদ্য। তার সঙ্গে সঙ্গে ফল কেটে দিতে হবে, মিষ্টি দিতে হবে, দই লাড্ডু এসব দিতে হবে কালকে ঠাকুরের সামনে। যাত্রা পাততে হবে, তো ঘরও পাততে হবে। যাত্রা পাতার আগে ঘরটা পেতে তারপর যাত্রা পাততে হবে। আর আজই বৃহস্পতিবার, যেহেতু আমাদের ঘট পাতা, এই জামাটাই পরবে, ওটা নতুনটা পরবে না, যাই পরে আর তো পুজো আছে, তখন ঘরটা পাতবো। তো দেখতেই পারবে। চলো বাড়িতে গিয়ে আমাদের রিচুয়ালসগুলো ছাড়বো, সেগুলো সাথে অনেক সময় লাগবে। আবার আসবো মা বাবাকে নমস্কার করতে, শুভ বিজয়া জানাতে, কারণ যেহেতু কালকে আমাদের ওখানে বরণটা করা হবে, তারপরে আমি শুভ বিজয়া জানাতে পারবো। আমরা আসবো আবার বাবা মাকে নমস্কার করতে আসবো, কারণ আমার এখানে দরকারে আবার আসতে হবে, তখন আসবো, তখন নমস্কার করে যাব, তখন তোমাদের সাথে আবার এখানে দেখা হবে। তো এখন বাড়িতে গিয়ে কী রিচুয়ালস করবো সেগুলো তোমাদের দেখতে হবে, তার জন্য আমার ব্লগটা অবশ্যই চ্যানেলটা ফলো করো। বাড়িতে তো চলে এসেছি, এসে ঘরটার সমস্ত পরিষ্কার করে, ঠাকুর ঘর পরিষ্কার করে আমি পুজো করতে এসেছি। কেন না, আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, ঘরটা পেতেছি ধান দিয়ে, দুব্বো এখনও আসেনি, আনতে গেছে। আর আজকে যে রিচুয়াল সেটা হচ্ছে, এই যে ঘরের ঠিক ঝরাগুলো দেখছো, এই ঝরাগুলো পাল্টে নতুন ঝরা লাগানো হবে সিঁদুরের ফোঁটা লাগিয়ে। আর এছাড়া দরজার সমস্ত দরজার যে পরিবর্গাগুলো আছে প্রত্যেকটা ঘরে, সেখানে চন্দনের টিপ আর সিঁদুরের টিপ দিতে হবে, যেটা কিনা আমার হয়ে গেছে অলস। কিন্তু ঝরাগুলো এখনও পড়ানো হয়নি, ওগুলো আনতে গেছে। ঝরা নিয়ে এলে ঝরাগুলো মানে গঙ্গা জল দিয়ে আগে শুদ্ধ করে সেগুলোকে তোমাদের লাল টিপ
লাগিয়ে মানে সিঁদুরের টিপ লাগিয়ে সেগুলো প্রত্যেকটা এরকমভাবে টাঙানো হবে নতুন ঝরা। তো আজকে দশমীর দিন এইটা আমাদের বাড়ি প্রথা, এটা লাগাতে হয় এবং করতে হয়। যাই হোক, তো আমি বাপের বাড়ি থেকে এসে এখন এটাই করছি। আর লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি, শুধু পল্লব আর যেটা আমরা দিই ঘটে সেটা দিয়ে পুজো দেবো। তারপরে যাই হোক মিষ্টি হোক ফল হোক যাই হোক আনবে, তো সেগুলো দিয়ে পুজো দেবো। মোটামুটি সব ঠাকুরের ফটোগুলো এতদিন দুদিন ছিলাম না, যাই হোক একদিন তো প্রথম দিন তো পুজো করে গেছি, আর যে দিনটা সকালে হয়নি সেই জন্য এখন আমি ভালো করে মুছে কালকে সব বাসি মালাগুলো খুলে এই যে এখানে রেখেছি দেখো। আর এখন চন্দন টন্দন বসে সব পরিয়ে দিয়েছি, সিঁদুরও পরিয়ে দিয়েছি যাদের যাদের সিঁদুর পরাবার আর কি। তো এবার এখন আমি ফ্রেশ করে সব কিছু, আজ ষষ্ঠীর দিন তো জামা চেঞ্জ সবার করেইছি, আজকে শুধু বড় গোপালের জামাটা চেঞ্জ হয়েছে, কারণ ওখানে যেহেতু ছিল আমি নিয়ে গেছিলাম এক্সট্রা, তাই জন্য ঠাকুরমশাই আমাদের ওই বাড়িতে পুজো করেন তিনি পরিয়ে দিয়েছেন এই বড় গোপালকে। যাই হোক, সব বড় গোপালকে তো ওখান থেকে সন্ধ্যেবাতি দিয়েই একেবারে নিয়ে এসেছি, তাহলেও আমি ঘরে আবার পুজো করছি, বিকজ যেহেতু ঘরে লক্ষ্মী পুজোটা হয়নি তাই। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, মানে আজকে লাস্ট অবধি দশমীর ব্লগ। পুজো দিয়ে ঘরে এসে বসলাম, এখন আমি পরবো লক্ষ্মীর পাঁচালি, আর তোমাদের ঝড়াটা বাঁধা হয়ে গেলে তারপর দেখাবো সব কিছু। আর আজকে রাত্রিরে ডিনারে মা ভাত পাঠিয়ে দিয়েছে, ডিম সেদ্ধও করে দিয়েছিল, শুধু তরকারিটা আমার হাজব্যান্ড বানিয়ে নিচ্ছে, আমি বলে দিয়েছি কীভাবে করতে হবে। এবার এই যে স্টাইলিশ বসে আছেন পাশে। তো এখন এবার থেকে এরাই পড়াশোনা শুরু হবে, আমার কাজ আবার শুরু হয়ে যাবে রেগুলার যেরকম ছিল। বা ঠাকুর দেখা আজকে অবধি মানে লাস্ট ছিল, জানি না কালকে হবে কি না, তবে আমার মনে হয় আর ঠাকুর দেখার দরকার নেই, যা দেখেছি যথেষ্ট দেখেছি। হ্যাঁ, ইচ্ছে ছিল দেশপ্রিয় পার্কটা যাওয়ার, খুব ভালো করেছে দেশপ্রিয় পার্ক, শুনেছি অ্যাকোরিয়াম মতন করেছে, মানে যেরকম করে থাকে আর কি সব, ওই অ্যাকোরিয়াম টাইপের মাছের জলপরি বলছিল। তো আমি জানতাম, কিন্তু এটা কোথায় করেছিল অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না, খুব শর্টে দেখাচ্ছিল তো রিলগুলো, চট করে বুঝতে পারছিলাম। তারপরে কাজকর্ম থাকে বোঝোই তো, আমি তো সারাক্ষণ মোবাইল নিয়ে এরকম বসে থাকি না, আমার কাজগুলো হচ্ছে ঠাকুর পুজো, রান্না করা, বাচ্চাদের লেখাপড়া, পরীক্ষা ছিল, পুজোর এই 2-3 দিন আগে পরীক্ষাটা শেষ হয়েছে, তো স্বাভাবিক কাজ তো থাকবেই। এবার ঘর ধরো সেরকম গোছানো হয়নি, আজকে তো আর হবে না, কালকে সকালবেলা উঠে ঘরগুলো সমস্ত গুছিয়ে রাখবো, জামা কাপড় যেগুলো ওরা পরবে বাকিগুলো সব একদম ঢুকিয়ে দেবো রোদে দিয়ে, পাট করে রেখে দেবো। আর এখন যে কাজটা সেটা হচ্ছে ঠাকুরের বই পড়া, লক্ষ্মীর পাঁচালিটা অল্প সংকেতে পড়বো, কারণ বেশি পড়ার সময় নেই, এখন রাত্রি 9টা বেজে গেছে মনে হয় না। হ্যাঁ, তারপরে পাঁচালিটা ঘটে দিয়ে আজকের মতন পুজোটা সমাপ্ত করবো। আজকে শয়ন আর দেবো না, কারণ শয়ন দিলে শুধু গোপালকে যে দেবো, কিন্তু তাও পুজো করলাম তখন এই বেলা সে, তাই আজকে আর শয়ন দেবো না, কালকে শয়ন দেবো একেবারে বিকেলে, তাড়াতাড়ি শয়ন দিয়ে দেবো, কারণ আজকে যেহেতু শয়ন দেওয়া হবে না। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে ঠাকুরের বুক দেখে তোমরা ঘুম থেকে উঠে দেখো, কালকে তো লক্ষ্মী পুজো হয়েছে, তো লক্ষ্মী পুজো করেছি, মানে ঘরের লক্ষ্মী পুজো। এবার আজকে হবে শায়েদ, দোকানে শায়েদ করতে হবে, আর আমি যাত্রা পাকবো, সব আয়োজন করেছি দেখো, নৈবেদ্য দেবো। তো ওখানে কাঁচা হলুদ লাগে, 1 টাকা কয়েন নেবে, 1 টাকা কয়েন লাগবে, আর ফল টলগুলো আছে এগুলো কেটে নৈবেদ্য সাজাবো, আর দই মিষ্টি লাড্ডু সব আছে এগুলো দেবো, ফুল মালা আছে, আম পল্লব আছে, ঘট পাতবো, তো এগুলো একটার পর একটা করবো। তো তখন আমি দেখানো পসিবল নয়, কারণ দিয়ে এখনও ঘুমোচ্ছে, তো সেই জন্য এখন আগে ঠাকুরদের স্নান করিয়ে মুছে টুচিয়ে চন্দন পরিয়ে তারপরে কাজগুলো করতে হবে। যাত্রা পেতে সবে ঘরে এসেছি, এখন এবার বিকেলে বরণ করতে হবে, সেটাও রেডি করতে হবে, তার সঙ্গে রান্না একটু বাকি আছে
মাছটা বাকি আছে, মাছটা করবো ধুয়ে। আর তার সঙ্গে যাত্রা পেতে এলাম, এখন পুজো দিয়ে এলাম। এবার প্রসাদগুলো তুলতে হবে, তুলে তারপর চাল কলা মাখতে হবে। কত কাজ, এখন 1:30 বাজে। দেখো দেখতে দেখতে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। তো আমার যাত্রা পেতে পুজো করা শেষ হয়ে গেছে। এখানে দেখুন পঞ্চনৈবেদ্য বা সপ্তম নৈবেদ্য দিতে পারো। আর এখানে আমি যাত্রা পেতেছি যে রূপোর জিনিস বলো আর সোনা জিনিস দিতে হয়, 1 টাকার কয়েন, কাঁচা হলুদ আর পানে খিলি করে দিয়েছি। আর এখানেও একটা গোটা নৈবেদ্য দিয়েছি। আর দেখো এখানে সব ফল প্রসাদ যেরকম কেটে কেটে দিতে হয়। তো ভগবানের পুজো হয়ে গেছে আমার। এবার আমি চাল কলাটা মাখবো, তার আগে তোমাদের দেখিয়ে নিলাম। মাছি না ওটা, বি বি মাছি নয় অত বড়। এ আস্তে, ওটা আস্তে করে নিও। দিয়ে আস। একটা জায়গাতে বন্ধ করে দাও না কে। বাইরে যেতে চাই, বাইরে। কি বলবো, হানি বিও এখানে চলে এসছে। চাল কলা মাখতে হয়েছি, এখন যেন কত কাজ বাকি, কাজগুলো করে আবার আমাকে ওই কাজগুলো সারতে হবে। আবার বরণ করতে যাওয়ার ব্যাপার আছে, মানে পরপর কাজ রয়েছে আর কি সারাদিন। বরণ করে মাত্র এলাম বাড়িতে। প্রচণ্ড গরম লাগছে, বাইরে বেশি করে দাঁড়ানো যাচ্ছে না, চুলের অবস্থা খুব খারাপ। তবে হ্যাঁ, এটা সত্যি যে বরণটা যে এবারে ভালো মতন হয়েছে আরও। আর আমার খুব কান্না পাচ্ছিল, জানি না কেন, প্রতিবারই কান্না পায়, কিন্তু এবারে একটু বেশি পাচ্ছিল। কেননা আমি কালকেই মানে বরণ না করে ও বাড়ি থেকে চলে এসেছি। তো ও বাড়ির ঠাকুর মানে আমাদের ঠাকুর হিসাবে আমরা ছোট থেকে জেনে এসেছি। এখন হয়তো বলতে পারো যে তোমাদের তো কোনো রিলেশন নেই, কিছু নেই, অনেক কিছু বলতে পারে, কিন্তু রিলেশনটাই সবচেয়ে বড় কথা না। মনের ভালোবাসা আর মনের মিল যদি থাকে, তো সেই জায়গায় ঠাকুরের সঙ্গে কি আসে যায়, ঠাকুর তো সবই এক। তো এখানে আমি এমন বরণ করছি, এটা আমার মামাবাড়ি এলাকা প্লাস শ্বশুরবাড়ি এলাকা, দুটো এলাকা। তো মামাবাড়ি এলাকা শ্বশুরবাড়ি এলাকা হওয়াতে একটা জিনিস বুঝতে পারছি যে মানে একটা মামাবাড়ি যে আছে এই ফিলিংসটা আসছে না। এখানে প্রতি বছর আমরা বরণ টরণ করতাম আগের দিন, তারপরের দিন আমরা এখানে মা বাড়িতে আসতাম নমস্কার টমস্কার করতে। কিন্তু আজকে আমি বললাম আমার হাজব্যান্ডকে, উনি বললেন কালকে যাবে। কালকে আমার কয়েকটা জিনিস কিনতে হবে, দরকারি জিনিস, এগুলো দরকার, মানে জুয়েলারি কিছু না, নিজের মানে ব্যাপার আর কি। তো দরকার আছে, সেই জিনিসগুলো কিনতে গিয়ে হয়তো বলবে মা বাড়িতে চল। তো এই মা বাড়ি তো দাদু দিদা থাকতো, এখানে আমার সেজমি থাকে। বাকি সব মামারা আলাদা যে যার মতো বাড়ি করে নিয়েছে। এক মামা থাকে বেলেঘাটে আলাছায়া সিনেমা হল, ওখানে ওদের মানে বাড়ি ছিল আগে, এখন ওদের ফ্ল্যাট হয়ে গেছে ওটা। তো ওই ফ্ল্যাটে থাকে। মেজো মামা অনেকবার বলেছে আসতে, কিন্তু আমি যেতেই পারি না। তো ভেবে রেখেছি কালকে আমি যাবোই যাব, যতই আমার হাজবেন্ড না করুক। আরে বাবা, নমস্কার করতে যাব, বিজয়ের সাথে যাব, এই নয় যে আমি আলটু ফালতু কিছু করতে যাচ্ছি। চাই আমার মামারা আমাকে ভালোবাসতো, আমি মামা বাড়িতে যাবো। এবার কোনো মামা যখন নেই, যে কারণ ছোটো মামা নেই, বড়ো মামা নেই, ওদের বাড়িতে তো আমি যেতেই পারি না। বড়ো মামার বাড়িটা না একটু মানে আমার স্ট্রিটের ওইদিকে, তো যাওয়া হয়ে ওঠে না, টাইম পাওয়া যায় না। এখানের কাছাকাছি যেগুলো সেগুলো আমরা যেতে পারি, যেমন বেলেঘাটাটা কাছে। আর এখানে ছোটো মামার বাড়ি যেমন কাছে, ছোটো মামি থাকে না অর্ধেক দিন।
আর এখানে সেজ মামার বাড়ি আমার বাড়ি থেকে একটু ওই পাড়াতে, তো অটল বিহারী লেনে থাকে। তাই এই যে মামা বাড়িগুলো তো ছোটো থেকে তো এখানে আসা যাওয়া ছিল। আমি যদি এখন বলি যে না আমি শ্বশুরবাড়ির লোকেদেরই মানবো, মামা বাড়ি মানবো না, বললে তো হবে না, মামা বাড়ির জন্যই আমার বিয়েটা এখানে হয়েছে। তো চলো আজকে শুভ বিজয়া জানাচ্ছি আর এখানেই ব্লগটা এন্ড করছি। আজকে আর কিছু করব না, আজকে আমার সব কাজ ডান হলো। শুভ বিজয়া উপলক্ষে সকালবেলা যাত্রা পাতা, এখন বরণ করা, আর ভিডিও আর ছবিগুলো পাঠাতে বলবো আমার মোবাইলে। জানি না এটা তোমাদের সেন্ড করতে পারবো কিনা, দেখাতে পারবো কিনা, হয়তো ফেসবুকে গেলে তোমরা দেখে নিতে পারবে। সবাই ভালো থেকো, বড়রা সকলে আমার প্রণাম নিও, আর ছোটরা সবাই ভালো থেকো। আমার ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। গুড মর্নিং অল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাই ব্লগ, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, বিজয়ের পর তারপরে আর ব্লগ হয়নি, আজকে করছি আবার। কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, তোমরা ব্লগগুলো দেখছো অনেক আগে, যেগুলো আমরা পুজোর সময় ঘুরতে কোথায় গেছি না গেছি, এখনও পর্যন্ত সব ব্লগ আসেনি, আসতে একটু দেরি হচ্ছে কারণ এডিটিং করতে সময় লাগে। ফার্স্ট অফ আমার নিজের শরীরটাও দিচ্ছে না, দুদিন ধরে আবার শরীর খারাপ হয়েছে। তো যাই হোক, যেদিনকে ননদ আমার ছোটো ননদ ছিল, আমি ব্লগ করি মানে করতে ভুলে গেছি, কাজকর্ম ছিল, শরীরটা সেদিন থেকেই খারাপ লাগছিল, বুঝতে পারিনি। তো যাই হোক, কাল থেকে শরীর খুবই খারাপ, আর যে পুজোটা করতে হবে তাই জন্য এখন সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি চান টান করে। তো কী করছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।